মনে হয় যে Zoom অনেক হেল্পফুল একটা প্ল্যাটফর্ম। এখানে যারা মেন্টর আছেন সবাই খুব মানে ফ্রেন্ডলি প্লাস হেল্পফুল। আপনাদের যে কোনো সমস্যা বা প্রবলেম ওদের সাথে শেয়ার করবেন। আর খুব বেশি মক প্র্যাকটিস করেন, কারণ মক প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। কিন্তু প্রথম দিকে যখন আমি মক দিতাম আমার খুব প্রবলেম হতো, আমি একদম কথাই বলতে পারতাম না, কিন্তু সেখানে স্যার ম্যাম যারাই ছিলেন তারা খুব হেল্পফুল ছিলেন। আমার লেগিংস গুলো ধরিয়ে দিতেন, তারপর আমাকে ফিডব্যাক দিতেন প্রত্যেকটা ক্লাসে, ক্লাস শেষ হওয়ার পর ফিডব্যাক দিতেন আমি কিভাবে ভিউকে ইমপ্রেস করবো, তারপর কোন ওয়েতে ইমপ্রেস করবো, কোন পার্টটা ইমোশনালি টাচ করে বলবো। সো মীনাক্ষী ম্যাম আপনি আছেন? হ্যাঁ ভাইয়া আমি। জি 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 বলুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি জি ভালো আছে। আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করুন। আপনি স্পেশাল ব্যাচের স্টুডেন্ট? না, আমি রেগুলার ব্যাচের 32 ব্যাচ স্টুডেন্ট। ওকে ঠিক আছে। সো আপনি আমাকে কিভাবে জানতে পারবেন? শুনতে পাচ্ছেন? জি জি ম্যাম আপনি বলুন। আচ্ছা আচ্ছা। আহ, আমি আমি যখন এমবিসি ডেট পাই তখন আমার মনে হচ্ছিল যে আমি এরকম কোনো প্ল্যাটফর্ম যেখানে আমি মত দিতে পারবো, এটা নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম। তো আমি ফেসবুকে আমি ভূমেককে পাই, আরো অনেক প্ল্যাটফর্মে পাই। তো আমার কাছে কেন জানি না মনে হচ্ছিল যে ভূমেকটাই বেস্ট হবে। তো আমি সেখানে ফ্রি ক্লাসগুলোতে প্রথমে শুনতাম, তারপর আমি তাদের এখান থেকে রেগুলার রেগুলার ওকে সো শুনতে পাচ্ছেন আমাকে ম্যাম? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে সো স্যার আমার ইন্টারভিউ ছিল দেড়টায়, আমি অনেক তাড়াতাড়ি সেখানে চলে যাই। তো আমি আমার বেবির সাথে ছিল, তো আমাকে লাইনে দাঁড়াতে হয় নাই আর কি। আমি অনেক তাড়াতাড়ি মানে সেখানে ঢুকতে পারি। তো আমি আমার আগে একজন ইন্টারভিউ দেয়, তারপর আমি দিলাম। আমার তারপর সেখানে আমার সবাইকে খুব মানে রুমটা খুব সাইলেন্ট ছিল, আমার কাছে সবাইকে খুব নার্ভাস মনে হচ্ছিল। তো আমার একজন ভিসার আমার আগে একজন রিজেক্ট হয়, সে F2 ক্যাটাগরিতে ছিল। তো আমি শুনতে পাচ্ছেন? আজ করে আমার হাজবেন্ড সম্পর্কে আমাকে আজ করে যে আমার হাজবেন্ড কোন ইউনিভার্সিটিতে পড়বে, সে কোন প্রোগ্রামে আছে, এগুলাই। আমার ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায়। আচ্ছা আপনি F2 ক্যান্ডিডেট ছিলেন তাই তো? স্যার বুঝতে পারিনি কি বলছেন। আপনি F2 ক্যান্ডিডেট ছিলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি F2 ক্যান্ডিডেট ছিলাম। তো আমার সবকিছু আমার হাজবেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ওকে সো আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল যদি আবার বলতেন? অনেকে আছে যারা F2 ক্যান্ডিডেট এখানে, তো তাদের জন্য ভালো হতো। আমাকে প্রথম আমার হাজবেন্ড কি করে এটা জিজ্ঞাসা করে, তারপর সেখানে কোন প্রোগ্রামে আছে, কোন ইউনিভার্সিটিতে আছে, আমার ম্যারেজ সার্টিফিকেট দেখতে চায়, এগুলাই। তো আমাদের মোবাইলের প্রিপারেশনে আপনার কি কোনো উপকার হয়েছে বা কোনো কি হেল্প করতে পেরেছি আমরা? হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম দিকে যখন আমি মক দিতাম আমার খুব প্রবলেম হতো, আমি একদম কথাই বলতে পারতাম না, কিন্তু সেখানে স্যার ম্যাম যারাই ছিলেন তারা খুব হেল্পফুল ছিলেন। ওরা আমার লেগিংস গুলো ধরিয়ে দিতেন, তারপর আমাকে তারা ফিডব্যাক দিতেন প্রত্যেকটা ক্লাসে, ক্লাস শেষ হওয়ার পর ফিডব্যাক দিতেন আমি কিভাবে ভিউকে ইমপ্রেস করব, তারপর কোন ওয়েতে ইমপ্রেস করব, কোন পার্টটা ইমোশনালি টাচ করে বলবো, এগুলাই প্রত্যেকদিন মেন্টর আমাকে ফিডব্যাক দিতেন। আর ইন্টারভিউ এর আগে আমার আমাকে তারা ভিডিও কলে মক নেন, তারপর আমার পার্সোনালিও মক নিয়েছেন পূর্বা ম্যাম। সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ যদি থাকে আপনি সবার উদ্দেশ্যে বলতে পারেন।
যেন তাদের জন্য খুব ইজি হয়ে যায় ইন্টারভিউটা? আম, আমার মনে হয় যে ভূমেক অনেক হেল্পফুল একটা প্ল্যাটফর্ম। এখানে যারা মেন্টর আছেন সবাই খুব মানে ফ্রেন্ডলি প্লাস হেল্পফুল। আপনাদের যে কোনো সমস্যা বা প্রবলেম ওদের সাথে শেয়ার করবেন। আর খুব বেশি মক প্র্যাকটিস করেন, কারণ মক প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর কোনো অবস্থাতেই কনফিডেন্ট হারাবেন না। আই কন্ট্যাক্ট ঠিক রাখবেন, দেখবেন অটোমেটিকলি আপনার কনফিডেন্স চলে আসবে। আমি যখন ইন্টারভিউ এর আগের দিন আমাকে পূর্বামে একটা কথা বলেছিলেন যে আপনি এমন কনফিডেন্ট রাখবেন যে যদি কালকে একটা ভিসাও সাকসেস হয় তাহলে মনে করবেন সেটা আপনারই। এরকম কনফিডেন্ট নিয়ে আপনি সেখানে দাঁড়াবেন আর কি। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। দোয়া করে আপনি খুব দ্রুত আপনার হাজবেন্ডের ওখানে চলে যান এবং আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। যে কোনো প্রয়োজনে যে কোনো হেল্পে ওনাকে আপনার পাশে থাকবে। তো এই প্রত্যাশায় রাখি। ধন্যবাদ।